বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। উত্তরায় ভূয়া পরিবহনের বাসে ভয়াবহ আগুন। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভূয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হাসিনার চেয়ে দেশে বড় হুমকি আমাদের জন্য আর কেউ ছিল না বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না, তাকে পোলাপান গোনেনি বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, হাসিনাকে এদেশের জনগণ গোনেনি, আর ১৭ বছর পর বিদেশ থেকে একজন আমাদের নতুন করে সবক শোনাচ্ছে। এদিকে ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারা দেশে ১৪৪ সহিংসতা। শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। শুধু শেরপুরই নয়, এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে। এবারে জানাবো, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি নতুন করে আজ ৮ প্লাটুন বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাদের কাজ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনরূপ যেন সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং সর্বশেষ জানাবো, একই পরিবারের ১১ জনের ফাঁসি কার্যকর করল চীন। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর লাইক কাইং দাপিয়ে বেড়ানো কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড দ্রুততার সঙ্গে কার্যকর করেছে চীনের সরকার। এই ঘটনায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলছে এই ধরনের ঘটনায় আসলে চীনের সরকারের প্রতি আবারও বিশ্ব মোড়লদের আঙ্গুল তোলার ঘটনা, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি পরিবারের সঙ্গে যে কাজটি তারা করেছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। উত্তরায় ভূয়া পরিবহনের বাসে ভয়াবহ আগুন। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভূয়া পরিবহনের একটি বাসে হঠাৎই আগুন লেগেছে। আজ সকাল ৯:৪৯ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি আরও জানান, ভূয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এই আগুন লাগার ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে তারপর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার এই ঘটনায় পুরো এলাকা এখন থমথমে অবস্থায় বিরাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধরনের বড় ধরনের আগুন লাগার ঘটনা দেশের নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কার মুখে পড়ে বলে অনেকেই নিশ্চিত করেছেন এবং তারা জানিয়েছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আগুন লাগার এই ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আগুন লাগার এই পুরো বিষয়টিকে যেন অত্যন্ত ভালোভাবে দেখা হয়, সেই ব্যাপারটি নিয়ে সবাই একসঙ্গে কাজ করছে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেখানে আওয়ামী দুর্বৃত্তরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং এই বিষয়গুলো সামনে আসার পর থেকে সবথেকে বেশি আলোচনার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো খুবই দুঃখজনক এবং আগুন যেন আর না লাগে সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে তারা।
দেবিদারে হাসনাত আব্দুল্লাহ বললেন, হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না। হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না, তাকেও পোলাপান গুনেনি বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ দেবিদার আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন হাসিনাকে গুনেনি, আর এখন এসেছে ১৭ বছর পর লন্ডন থেকে পলাতককেও তার কথা এদেশের মানুষ গুনবে, এমনটা এদেশের জনগণ আর আগের মতো নেই। যারা দুর্নীতিতে বাংলাদেশকে পরপর চ্যাম্পিয়ন করেছিল ৫ বার, এদের বিরুদ্ধে এদেশের মানুষ জেগে উঠেছে, জনতা জেগে উঠেছে। তাই আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে সত্যের বিজয় হবে। যে সত্যের জন্য দীর্ঘদিন ধরে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রয়েছে, সেই সত্য এখন নতুন করে বিজয় হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের তরুণদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন জায়গা থেকে তারপর এনে বাংলাদেশের মানুষদেরকে পুরো বাংলাদেশটাকে সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেগুলোকে কাজে লাগাতে হবে এবং বাংলাদেশটাকে এখন যে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এজন্য নেতাকর্মীদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা, শাপলাকলি সহ ১১ দলের যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোতে ভোটদানের মধ্য দিয়ে বাংলাদেশটা আবার যেন পুনরায় ফ্যাসিবাদ মুক্ত হতে পারে, সেসব বিষয়ে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারা দেশে ১৪৪ সহিংসতা। সারা দেশে বিএনপির তাণ্ডব চলছে। ভোটের আগেই বিভিন্ন জায়গায় নানারকম সহিংসতা কার্যক্রম চালাচ্ছে বিএনপি। এর মধ্যে শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করেছে বিএনপি। পাশাপাশি ঢাকায় জামাত ইসলামের নারী কর্মীদেরকে হেনস্থা করেছে, এমনকি রামদা দিয়ে কুপিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ এখন স্তব্ধ হয়ে গেছে, কারণ যে বিএনপির কাছ থেকে দেশের মানুষ আগামীতে নিরাপত্তা প্রত্যাশা করেছিল, সেই বিএনপির নেতাকর্মীদের হামলায় এভাবে অসংখ্য মানুষ আহত হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের দ্বারা পুলিশ সদস্যকেও ময়মনসিংহে কোপানো হয়েছে। বিএনপির এক নেতার ছেলে ময়মনসিংহে পুলিশের সদস্যকে কুপিয়ে গুরুতর খুলনা, বাগেরহাট, এমনকি ফরিদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় জামাত নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপি। এই ঘটনায় সারা দেশের মানুষ এখন বিএনপির প্রতি বিতৃষ্ণা বোধ করছে। তারা জানিয়েছে, বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে। এজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই ব্যবস্থায় সবাইকে আরও বেশি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে যে সময় ও সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে গণভোটে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি ভালো মানের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে নিয়ে একটি ভালো অবস্থানে যেতে হবে আমাদের বলে মনে করা হচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষ সেটাই মনে করে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে এখনই সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সুযোগ সৃষ্টি করেছেন, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে অনুযায়ী সারা দেশে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যদেরকে মোতায়েন করেছেন এবং সে অনুযায়ী সবাই যেন একটি ভালোভাবে কাজ করতে পারে সেজন্য সরকার কাজ করছেন। সরকার মনে করেন এবার জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো, তাই সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারে সেজন্য সবাইকে নিয়ে সরকার এই নির্দেশনা এবং নীতিমালা জারি করেছে। এর আগে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ আরও সবাই যখন সরকারের সঙ্গে দেখা করেছিল তখন সবাই কিন্তু জানিয়েছিল যে সরকার আমাদের যে নির্দেশনা দিয়েছে সেটা অনুযায়ী আসলে আমাদের সবাইকে আসলে খুবই ভালোভাবে চলতে হবে এবং আমরা মনে করি সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সে অনুযায়ী আমরা সবাই যেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি বলে সেমন কথাই জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নীতিমালা অনুযায়ী এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন আশা করছি সেভাবেই বাংলাদেশটা সুন্দর হবে বলে মনে করেন প্রশাসনের সদস্যরা। তাই তারা জানিয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাই যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে সবাই যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যেন নিরাপদ বাংলাদেশ তৈরি করতে আরও ভালোভাবে সরকারকে যেন সম্পূর্ণরূপে সহযোগিতা করে এমন প্রত্যাশার কথা তারা ব্যক্ত করেছেন এবং সে অনুযায়ী পুরো বাংলাদেশ সেভাবেই চলছে বলে জানানো হচ্ছে।